হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি কড়াইতে মাছগুলোতে ভেজে নিলাম। ছোট ছোট পোনা মাছ নিয়েছি। পোনা মাছগুলোকে প্রথমে কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আগে থেকে কিছুটা সবজি কেটে নিয়েছি। সবজিগুলো যেমন আলু, গাজর, বেগুন, মটরশুঁটি এগুলো কেটে নিয়েছি। এবার মাছটা ভাজার পরে ওই সবজিগুলোকে ওই তেলের মধ্যে ভেজে নেব। খুবই সামান্য তেল ইউজ করেছি, তেলও খুব কম ইউজ করেছি। তো আপনারা কম তেলেই রান্না করবেন। কম তেলে রান্না করলে জিনিসটা হেলদি হবে। আর এমনিতেও খুব হালকা পাতলা শীতের সবজি দিয়ে রান্না একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো সবজিগুলো কিছুটা ভাজার পরে তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমরা তরকারিটা তুলে নেব। তো প্রথমে কড়াইতে তেল গরম করে ফোড়ন হিসেবে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আবারও কিছুটা সময় নাড়িয়ে কিছুটা নুন অ্যাড করব। তারপরে কিছুটা নুন অ্যাড করব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। নুনটা দেওয়ার পরে আবারও বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে এবার আদা রসুন যেটা গ্রেট করা ছিল ওইটা দিয়ে দেবো। এবার রসুন এবং আদাটা আমরা পেস্ট করিনি, গ্রেট করেছি। আপনারা এইভাবে গ্রেট করে দিতে পারেন, বা যারা শিলনোড়া ব্যবহার করেন তারা কিছুটা আধা বাটা করে তরকারিটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। খুব কম সময়ে একদম সিম্পল পাতলা একটা পোনা মাছের সবজি দিয়ে ঝোল হবে। খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। যাই হোক, এরপরে মশলাটা ওদিকে কিছুটা স্লো হিটে দিয়ে কষতে দিয়ে এদিকে একটা বাটিতে মশলা করে নিচ্ছি। যেমন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সামান্যটুকু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। ওই জলটাকে কড়াইতে দিয়ে ওই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছু সময় এভাবে নাড়াচাড়ার পরে এটাকে আমরা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে বেশ কিছু সময় রান্নাটাকে কুক হতে দেবো। হ্যাঁ, এর মধ্যে ওই কিছুটা ধনিয়া পাতা ছিল, ধনিয়া পাতাগুলোকে কাটা ছিল, ওগুলোকে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় করে নিতে হবে। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন কতটা জল কমে এসে মশলাটা ভালোভাবে কষা হচ্ছে। মশলাটা ভালোভাবে গা মাখা এরকম ভাজলে বা একটু শুকিয়ে গেলে তখন আমরা ওই যে ভেজে রাখা সবজিগুলো ছিল, গাজর, আলু, বেগুন এবং মটরশুঁটি এগুলো দিয়ে দেবো। বেগুনটা একটু পরে দিয়েছি, কারণ বেগুনটা তো গলে যাওয়ার চান্স থাকে, সেই জন্য বেগুনটা পরে দিয়েছি। বাকি সবজিগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আপনারা বেগুনটা আগে দিলেও দিতে পারেন। বেগুনটা গোটা না থাকলেও সেদ্ধটা হয়ে গেলে কোনো অসুবিধা নেই, তবে আমরা পরে দিয়েছি। বেগুনটা গোটা থাকবে, নাহলে বেগুনটা একদম গলে যায়। তো তারপরে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা জল দিয়ে দেবো। সবজিগুলো একটু কিছুটা জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তরকারিটা আবারও বেশ কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে জল দেওয়ার পরে আবারও বেশ কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সামান্যটুকু জল অ্যাড করেছি, দিয়ে সবজিগুলো এবং মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুটা সময় নাড়াচাড়া করতে হবে। এরপরেও আরও কিছুটা জল অ্যাড করব। জল অ্যাড করার পরে তরকারিটা যখন
হয়ে আসবে তখন এর মাঝে গ্যাসের হিটটাকে একটু হাই ফ্লেম করে তরকারিটাকে একটু ফুটিয়ে নেবেন, একটু ঢাকনা দিয়ে রাখবেন যাতে ওই সবজি আলু গাজর এগুলো ছিল সেগুলো একটু সেদ্ধ হয়ে যায়। আর তরকারিটা ফুটে তখন বেগুনগুলো যে ভাজা ছিল বেগুনগুলো তরকারিতে দিয়ে দেবো। তারপরে বেগুনটা দেওয়ার পরে তরকারিতে মাছটা দিয়ে দেবো। ব্যাস এভাবে মাছটা দেওয়ার পরে বেশ কিছু সময় করতে থাকবে। তারপর আপনারা উপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আপনারা যেভাবে ঝোল খেতে চান সেভাবেই দেখে আপনারা নামিয়ে নেবেন। নিলেই আমাদের পোনা মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল রেডি হয়ে যাবে। তো এখানে গরম মশলাটা আমরা এই সানরাইজের গরম মশলাটা ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা হয়ে গেছে। তো এবার রেডি টু ইট। তো আপনারা এভাবে করতে পারেন। যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।